আজ বানিয়েছিলাম ব্রেকফাস্টে আলুর পরোটা। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। যদিও আলুর পুরটা একটু অন্যভাবে বানিয়েছিলাম। আপনারাও কিন্তু এইভাবে একবার ট্রাই করতে পারেন। খেতে কিন্তু খুব টেস্টি লাগবে। তো সবার প্রথমে সব কিছু আমি একটা চপারের মাধ্যমে দিয়ে চপ করে নিয়েছিলাম। এতে দিয়েছিলাম 3 কোয়া রসুন আর 2 টুকরো আদা, আর দিয়েছিলাম 3টে কাঁচা লঙ্কার টুকরো আর কিছু স্প্রিং অনিয়নের সাদা অংশটা। আপনাদের কাছে যদি চপার না থাকে আপনারা একটা ছুরির মাধ্যমে সব কিছু চপ করে নিতে পারেন। তো এই পাশে আমি গোটা কয়েক আলু সেদ্ধ করতে দিয়েছিলাম। তো এটা সেদ্ধ হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে রাখছি ঠান্ডার জন্য। তো এখন আলুগুলো ঠান্ডা হয়ে যেতে আলুগুলোর ছাল ছাড়িয়ে নিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি। আর এখানে আমি কিছু ধনেপাতা নিয়েছি আর নিয়েছি একটা বড় পেঁয়াজের কিছুটা অংশ। তো এই পেঁয়াজটাকে আমি ভালো করে চপ করে নিচ্ছি। এরপর আমি একটা কড়াইয়ে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হতেই দিলাম 1 চামচ গোটা জিরে। তো জিরেটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো এরপর চপারে যেগুলো চপ করে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি, ওই আদা রসুন লঙ্কা, আর দিচ্ছি এখন স্বাদ মতো লবণ, আর দিচ্ছি যে অল্প পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওই পেঁয়াজগুলো। তো এই আলুর পুরটা আমি কিন্তু খুব ঝটপট করে রেডি করেছিলাম পরোটার জন্য, আর খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। আর এখন আমি পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। আর এরপর দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আর এখন দিচ্ছি 2 চামচ ভাজা মশলার গুঁড়ো। তো এই ভাজা মশলাতে দিয়েছিলাম গোটা জিরে, গোটা ধনে, অল্প গোলমরিচ, একটু দারুচিনির টুকরো, 3টে লবঙ্গ আর 2টো এলাচ। তো সব কিছুকে একসাথে শুকনো কড়াই নেড়ে গ্রাইন্ড করে নিয়েছিলাম। তো এই মশলাটাই 2 চামচ দিলাম। আর এখন আমি মশলাটা যাতে একটু ভালো করে ভাজা হয়ে যায় তার জন্য অল্প জল দিলাম। তো সব কিছু মশলাকে এখন ভালো করে কষিয়ে নেব। তো এখন কিন্তু আমি মশলাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এতে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা আলু। তো আলুটাকে আমি কিন্তু খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর এরপর আমি দেব এতে স্প্রিং অনিয়নের যে সবুজ অংশটা ওটা। তো ওগুলোকে আমি কুচি করে নিয়েছি ওগুলো, আর গোটা কয়েক ধনেপাতা ওগুলোকে কুচি করে নিয়েছি ওগুলোও দিচ্ছি। তো আমার আলুর পুরটা প্রায় রেডি হয়ে আসছে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন। তো ব্যাস হয়ে গেছে। তো চলুন এটাকে এবার আমি অন্য একটা পাত্রে নামিয়ে রাখি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। আর ততক্ষণ না আমি পরোটার যে ডোটা ওটা বানিয়ে নেব। তো আলুর পুরটা ঠান্ডা হতে হতে পরোটার ডোটা রেডি করে নিয়েছি। আর এখান থেকে একটা লেচি নিলাম আর একটু আটা নিচ্ছি। তো আমি এখন পরোটাটা একটু বেলে নিয়ে এর মধ্যে আলুর পুর ভরে নিচ্ছি। তো আপনারা না আলুর পুরটা একটু বেশি করে দেবেন যাতে পরোটার একটা বাইট নিলেই আলুর পুরটা মুখের মধ্যে আসে আর খেতে সুস্বাদু লাগে। তো খুব ভালো করে আলুর পুরটা ভরে নিয়ে পরোটার মুখটা বন্ধ করে দিচ্ছি। আর এক্সট্রা যে আলুর পুরটা থাকবে ওটা বের করে নিচ্ছি আমি বাইরে। আর এখন আমি অল্প আটা নিচ্ছি আর পরোটাটা চারপাশ থেকে খুব ভালো করে বেলে নিচ্ছি। আর এতে এই পরোটার ডোতে আমি অল্প আটা নিয়েছি, অল্প ময়দা নিয়েছি। তো আপনারাও চাইলে এইভাবে মিশিয়ে নিতে পারেন, এতেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমি কিন্তু পুরো ময়দার পরোটা বানাই না। তো তাওয়াটা কিন্তু আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম। আর এখন আমি পরোটাটা দিয়ে দিলাম তাওয়ার উপরে, আর গ্যাসের ফ্লেমটা রেখেছি মিডিয়াম ফ্লেমে। তো এক পাশ ভাজা হয়ে যেতেই আমি অপর পাশে উল্টে নিয়েছি। আর এখন একটু ওপর থেকে অল্প একটু সাদা তেল দিচ্ছি। তো এখন আমি পরোটাটা খুব ভালো করে দুপাশ থেকে ভেজে নিচ্ছি একটু লাল করে, যাতে খেতে দুপাশটা একটু ক্রিস্পি লাগে। তো দেখুন পরোটাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এইভাবে আমি কিন্তু সব পরোটাগুলোই ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে রাখছি। তো দেখুন এইভাবে অনেকগুলো পরোটা রেডি করে নিয়েছি। তো এটাকে এখন আমি সার্ভ করে নিচ্ছি টক দইয়ের সাথে। তো এতে দিচ্ছি অল্প বিট লবণ আর দিচ্ছি অল্প গোলমরিচের গুঁড়ো। তো সব কিছু দিয়ে একটু অল্প করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। তো এখন চলুন এটাকে সার্ভ করে নিই। তো এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে আলুর পরোটা বানাতে পারেন, খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে। আর সকালের জলখাবারে যদি এরকম গরম গরম আলুর পরোটা তাহলে কিন্তু জলখাবারটা জমেই যাবে। তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।